হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজ কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, অনেক দিন বাদে একটা লং ভিডিও। তো একদমই সময় পেয়েছিলাম না, কারণ তারপর স্কুল চলছিল, তারপরে গরমের ছুটি পড়েনি এখনও পর্যন্ত, তাই জন্য অনেক কাজ ছিল। আর তো অনেক দিন বাদেই আজ বেরিয়েছি। তো আজকে একটা স্পেশাল দিন আছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তাই তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, তোমরা বুঝতেই পারবে কোথায় যাচ্ছি। কি খাওয়া দাওয়া করবে? হ্যাঁ, বাবা গাড়িতে পেট্রোলটা ভরে নিক নাকি? কোন রেস্টুরেন্টে যাবে? সাহুতে? আর তুমি খুশি? ওইদিকে এইদিকে গরম লাগছে তো। আজ কিন্তু অনেক দিন বাদে মেদিনীপুরে আসা। তো মেদিনীপুরে এসেছি যখন, তখন এই গোলকুমার চকের সামনের একটা লস্যি দোকান, এই জেঠুর লস্যি দোকানটাই লস্যি খেতে খুবই ভালোবাসি আমরা। প্রথমে লস্যি খাবো, তারপরে যাবো অন্যদিকে। পা নামিয়ে বস। কেমন হচ্ছে বলবি, ভালো না হলে সেটা রিপোর্ট দিবি। হ্যাঁ, খারাপ হয়েছে বাবু, খারাপ না ভালো, রিপোর্ট বল, রিপোর্ট বল। খারাপ না ভালো, রিপোর্টে দেখা যাচ্ছে ভালো আছে। আজকে রাত্রের খাওয়া দাওয়াটা, রাত্রে বাড়িতে রান্নাবান্না হয়নি, তো আজকে রাত্রের খাওয়াটা কিন্তু আমরা কিন্তু রেস্টুরেন্টে করব। অনেক দিন বাদে এসেছি, তো ভাবলাম যে এসেছি যখন, তো রেস্টুরেন্টে খেয়েই যাব বাড়ি। তো বাড়িতে গিয়ে আর রান্নাবান্না করব না, তো এখানেই খাওয়া দাওয়া করে যাব। আর রাত্রি অনেকটাই হলো, রাত্রি 9:30 খানিক বেজেও গেছে, আর টাপ্পুর খাওয়ার টাইমও হয়ে গেছে। তো এই জন্য আমরা কিন্তু রেস্টুরেন্টে চলেও আর ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। আর এবার চলবো আমরা খেতে। আর লিস্টও বানিয়েছি, এই যে আগেও এই রেস্টুরেন্টে অনেকবারই এসেছি। এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়াটা খুবই সুন্দর, আর তাই জন্য কিন্তু এইখানে আসা। তো যেমনটা বলেছিলাম প্রথমেই, যে ওই লস্যি দোকানটা খুবই ভালো লাগে, লস্যি খেতে খুবই ভালো লাগে, তেমনই সাহুতে খেতে খুবই ভালো লাগে। তো সাহুর খাবার দাবার কিন্তু অসাধারণ হয়, আর তাই জন্য ছেলেকে নিঃসন্দেহে নিয়ে আসা এইখানে। তো আমার ছেলেও কিন্তু অনেক দিন থেকে, একদম ছোট থেকেই এই রেস্টুরেন্টে খায়। এই হলো রেস্টুরেন্টের ভেতরটার ভিউ। তো রেস্টুরেন্টের ভেতরটা দেখুন কতটা নাই সুন্দর, কিভাবে গোছানো, কি সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। তো যেই কাগজটা এনেছো, কি কি খাবে সেটা বলো বলো, কি কি লিখে নিয়ে এসছো? চানা মশলা, তার সাথে রুমাল রুটি, ইনি বলেছেন বাসন্তী পোলাও, এর সাথে পনিরের তরকারি। আচ্ছা, এইগুলো খেয়ে খাবে, লিখে নিয়ে এসছো তো। শান্ত 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 শান্ত। টাপ্পুর পছন্দের খাবারগুলো বলেই দিয়েলো যে কি কি খাবে, ও লিখেই নিয়ে এসেছে বাড়ি থেকে। তো তেমনটা কিন্তু অর্ডার দিয়েছি ওরই। তো আজকে কিসের জন্য এখানে এসছো সেটা তো বলো, অ্যানিভার্সারি না কি সেটা বলো। কি আছে? বিবাহ বার্ষিকী। তা কার বিবাহ বার্ষিকী? এদের দুজনকে সাহুতে খেতে নিয়ে এসছে, সাহুতে খেতে নিয়ে এসছে রেস্টুরেন্টে। তো আর কি গিফট দেবে? আর হলো সোনার দেখে একটা মোহর। আর কি গিফট দেবে বলো? কিছুই দেয়নি, এখন সোনার অনেক দাম, এখন তো সোনার অনেক দাম, তো কি দেবে বলো? এদিকে এসছে বাসন্তী পোলাও, আর এদিকে কড়াই পনির। খাওয়ার দেখে টাপ্পুর অবস্থাটা দাঁড়া দিয়ে দিচ্ছি। তো এতটা টাপ্পু এক্সাইটেড, তো তাই জন্য তাড়াতাড়ি করে আগে টাপ্পুকে সার্ভ করব, তারপরে আমরা নেব। তো আগে টাপ্পুকে দিয়ে দেব, কারণ টাপ্পুর জন্যই তো আসা বিশেষ করে। তো টাপ্পু লিখেও নিয়ে এসেছে যে বাসন্তী পোলাও আর পনির খাবে, আর এইটা খেতে ও খুবই ভালোবাসে, ওর ফেভারিট খাবার এইটা।
এইদিকে কিন্তু টাপ্পুকে দিয়ে দিয়েছি। আর পনিরের সাইজগুলো দেখো, পনিরের সাইজগুলো কিন্তু খুবই বড় বড়। আর 6টা খানিক পনির দিয়েছি আর এই পোলাওটা দিয়েছি। আর আমরা কিন্তু 1 প্লেট করেই অর্ডার করেছিলাম, কারণ এখানে কিন্তু কোয়ান্টিটিটা অনেকটাই বেশি হয়। আমরা খেয়ে কিন্তু টাপ্পুর একভাবেই হয়ে যায়, তো অসুবিধে হয় না। তো আমরা কিন্তু 1 প্লেট করেই অর্ডার দিয়েছিলাম। তো এটাতেই দেখছি হয়ে গেল। আর প্রচণ্ড গরম, বেশি কিছু খাওয়া যাচ্ছে না, এজন্য 1 প্লেট করেই অর্ডার দিয়েছিলাম। তো দেখলাম আমাদের কিন্তু সবারই হয়ে গেল। তো ওরাই বলল যে তোমরা 1 প্লেট করে অর্ডার দিতে পারো, কারণ বাচ্চার হয়ে যাবে। তো দেখলাম সেটাই কিন্তু হলো, বাচ্চাটার হয়েও গেল। কেমন হয়েছে বলো, রিভিউ দাও। ভালো। আজকের দিনটা তাহলে মনের মতো একদম। এই তুই মা বাবার বিবাহ বার্ষিকীতে তুই খেতে এসেছিস কেন? কি রে, তোকে তো ডাকিনি, আজকে নিমন্ত্রণ করিনি। তো এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। তোমরা মেদিনীপুরে আসলে একবার হলেও এই রেস্টুরেন্টটায় আসবে। তো অসাধারণ খাবার দাবার। তো সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।